আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলছেন আমি বিভিন্ন কিছু না কিছু দিয়ে আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা টিকে থাকতে পারবে তারা হলো সফল। বলি সুবহানাল্লাহ। এখন সবার পরীক্ষা একরকম হবে না। কেউ থাকবে সুখে, কেউ থাকবে দুঃখে, কেউ থাকবে খেয়ে, কেউ থাকবে না খেয়ে। এক এক সময় এক এক ধরনের এক একজনের পেরেশানি দেখা যায়। এই আপনার আচরণে আমলের উপরে বলবে আপনার এই পরীক্ষাটা আল্লাহর রহমত নাকি আল্লাহর গজব। আল্লাহর নবীর একবার জুতা মুবারক ফিতা ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জুতা ছিঁড়ে গেল, এটাও কি বিপদ? নবীজি বলছেন মন মতন যেটাই হয় না, মন ইচ্ছার বিরুদ্ধে যেটাই ঘটনা ঘটে সেটাই এক ধরনের পরীক্ষা, সেটাই এক ধরনের বিপদ। এই কথাটা তো আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে বলে গেছে। বাবারে, ওরে আমার বান্দারে, তোর ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি সাধন, এমন কি ফসল ফলাদি ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি আসতে পারে, মানসিক টেনশন পেরেশানি পরীক্ষা আসতেই পারে। আসলে এই রকম পরীক্ষা আসলে আল্লাহ পাক বলছেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, যখন পরীক্ষা আসবে খাঁটি মুমিনের কাজ হবে ওয়াবাশশিরিস সাবিরিন। কি করবে? ধৈর্য ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প কিছু সময়ের জন্য। এই অল্প সময় কেন? আপনি জীবনে 50 বছর, 80 বছর, 100 বছরও যদি হায়াত পান, এই হায়াতটা কিন্তু খুবই সীমিত, খুবই কম। আমাদের এখানে অনেক মুরব্বী আছে যারা 60-70 আপ হয়ে গেছে। ওনাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানতে পারবো যে দেখেন ওনাদের যে এত 70 বছর আপ হয়ে গেল, ওনাদেরকে যে জিজ্ঞাসা করা হয় বলবে যে এই যে সেই দিনকার কথা, ঠিক না? যে সেই দিন আমাদের বাল্যকাল শৈশবকাল পার হলো, দেখতে দেখতে জীবন শেষ। আমার যুবক ভাইরা, আমরা যারা আছি, যদি আপনি সেরকম হায়াত পান, দেখতে দেখতে দেখবেন যে 50-100 বছর হায়াত পেলে মুহূর্তের মধ্যে শেষ। এই অল্প একটি নির্দিষ্ট সময় আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দিয়ে পাঠিয়েলেন? আমাদেরকে জান্নাতে রেখে দিলেও পারতেন। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পরীক্ষা করার জন্য। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো যেমন পরীক্ষা হয়, এই পরীক্ষার একটা টাইম, একটা নির্দিষ্ট সময় কিন্তু বেঁধে দেওয়া হয়। কোন স্টুডেন্টস যদি মনে করে যে আমি 3-4 ঘন্টা ভালো মতন পরীক্ষা দিলাম না, আমি বুঝতে পারি নাই, মাথা ব্যথা করছিল, আমাকে আর একটু সময় দেন, আমাকে আর 1 ঘন্টা বাড়িয়ে দেন, তাহলে আমি সুন্দর পরীক্ষা দিব, দেওয়া হবে? সে যারই ছেলে হোক, সময় দেওয়া হবে না। আপনার আমার একটা পরীক্ষা চলছে, সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনি আমি আফসোস করে আর কিন্তু সময় পাওয়া যাবে না। এখন এই পরীক্ষাটা কেমন? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে পরীক্ষাটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদের এক একজনের পরীক্ষা এক এক রকম, এক এক কোয়ালিটির হতে পারে। পরীক্ষাটা যেমনই আসুক, ঈমানদার মুসলমান আল্লাহর উপরে ভরসা রেখে যে আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার তাকদীর নির্ধারণ করেছেন যিনি, তিনিও হলেন। এই জন্য ভালো মন্দ যেটাই আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর সন্তুষ্ট মাফিক বাকি জীবন ইবাদত পার করার নামই হলো মুমিন মুসলমানের কাজ। বলি আলহামদুলিল্লাহ। এর বিপরীত যারা করবে তাদের জন্য বিপদ আছে। এই পরীক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله বলেন ولنبلونكم بشيء আল্লাহ বলছেন আমি বিভিন্ন কিছু দিয়ে কিছু না কিছু দিয়ে আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা টিকে থাকতে পারবে তারা হলো সফল, বলি সুবহানাল্লাহ। এখন সবার পরীক্ষা একরকম হবে না, কেউ থাকবে সুখে, কেউ থাকবে দুঃখে, কেউ থাকবে খেয়ে, কেউ থাকবে না খেয়ে। এক এক সময় এক এক ধরনের এক একজনের পেরেশানি দেখা যায়। এই পরীক্ষাটা কখনো দেখবেন অসুস্থতা নিয়ে হতে পারে, কখনো ঋণগ্রস্ত অভাব অনটন নিয়ে আপনার হতে পারে, কখনো রিজিক নিয়ে টানাটানি হতে পারে, কখনো পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, এলাকা ভিত্তিক কোনো দ্বন্দ্ব ক্রন্দন, মানসিক টেনশন, এই পেরেশানি পরীক্ষা নিয়েও হতে পারে। কথা ঠিক না বেঠিক? এইখানে আমরা যারা আছি, আপনি চেহারা দেখে বলতে পারবেন না, আপনি পোশাক দেখে নির্ধারণ করতে পারবেন না যে ওই ব্যক্তিটার কোনো টেনশন নাই। কসমেটিক্স দোকান থেকে একদম ভিআইপি মনে করেন যে কুল ক্রিম মেখে একবার চেহারা সুন্দর করে, কিন্তু ভিতরে ওর ক্ষত বিক্ষত শেষ। আপনি চেহারা দেখে, পোশাক দেখে, লেবাস দেখে নির্ধারণ করতে পারবেন না যে আমি শুধু পরীক্ষার মধ্যে, আমি শুধু টেনশনের মধ্যে, ও বোধহয় কোনো টেনশনেই নাই। চেহারা দেখে নির্ধারণ করা যাবে? প্রত্যেকটা মানুষেরই কারো কম কারো বেশি টেনশন পেরেশানি আছে না নাই? আছে। তার কারণ দুনিয়াটাই হলো টেনশনের জায়গা, দুনিয়াটাই হলো পেরেশানির জায়গা। আপনার থাকবেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেইখানে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই, যেইখানে কোনো অশান্তি নাই, সেই জায়গাটা দুনিয়া না, সেই জায়গাটা কোথায়? জান্নাত, বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বাকারা সূরার 155 নম্বর আয়াতে, ছোট্ট একটি আয়াত, এইখানে পরীক্ষার 5টা ধরনের কথা বলছেন। এই 5টা ধরনের পরীক্ষা হতে পারে, এক একজনের এক এক রকম। আল্লাহ বলছেন বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে হলো ভয়, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তির ক্ষতি সাধন করে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, প্রাণের ক্ষতি সাধন করে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ফসল ফল ফলাদির ক্ষতি সাধন করে। এই রকম এক একজনের পরীক্ষা এক এক রকম হতে পারে। এইখানে 5টা জিনিসের কথা বলেছেন। একটা হলো ভয়। এই ভয়টা কেমন? ভয়টা এক এক রকম হতে পারে। আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, আপনি নিসাব পরিমাণের মালিক, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। নিসাব পরিমাণের মালিক হলে তার উপরে যাকাত ফরজ হয় কি হয় না? ভয় হলো এই যে আপনার উপরে যাকাত ফরজ, ভয় হলো যে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাকাত দিতেই হবে। আমি যদি দুনিয়ার আমি বাড়ি গাড়ি করার জন্য, দুনিয়ার আখের গোছানোর জন্য আমি যদি এটা ভয় না করে টাকাটা রেখে দিই, এটা কিন্তু প্রকৃত ইমানদার মুসলমানের কাজ হলো না। এই যে আপনার একটা ভয়, ফজরে শীতের সময় ওযু করা, এটা একটা ভয় না? অনেকে তো ওযু তো দূরের কথা, জুমার দিন অনেকে গোসলও করে না, ভয় যে ঠান্ডাতে। এই যে এটাও একটা ভয়। কিন্তু যে ইমানদার হবে, মুসলমান হবে, ঠান্ডা গরম সে দেখবে না, তার হৃদয়ে একমাত্র কার ভয়? এটাও একটা ভয়। আপনি যখন ইসলামের পক্ষে থাকবেন, আপনি যখন হক কথাগুলো মেম্বার থেকে বলবেন,
আপনি যখন সমাজে দেখবেন ভালো মন্দ পার্থক্য করতে যাবেন, আপনার উপরে এক ধরনের ভয় বিপদ আসতে পারে, ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছেন ভয়, এই ভয় এক নম্বর হলো ভয়। এই বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ধরনের ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। ভয় পেয়ে তুমি ভীতস্ত হয়ে আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি শয়তানকে গ্রহণ করে তুমি দুনিয়ামুখী হয়ে যেও না। কথাটা কার? এবার শুনুন, এইখানে আল্লাহ পাক পাঁচটা ভয়ের, পাঁচটা পরীক্ষার কথা বলছেন। মানুষের যখন পরীক্ষাগুলো আসে, মানুষ যখন বিপদের মধ্যে ধাবিত হয়, পেরেশানির মধ্যে পড়ে, এই বিপদ পরীক্ষা পেরেশানিটা কিন্তু দুই ধরনের হয়ে যায়। কয় ধরনের? আপনার আচরণে আমলের উপরে বলবে আপনার এই পেরেশানিটা, আপনার এই পরীক্ষাটা আল্লাহর রহমত নাকি আল্লাহর গজব। গজবটা কাদের এখন মিলিয়ে নেবেন। কেউ কোনো ভয়ে পড়লো, একটু বিপদে পড়লো, কোনো বিপদে পড়লো, মুসিবতে পড়লো, পেরেশানির মধ্যে পড়লো, এই ব্যক্তিটা কিন্তু আগে নামাজ পড়তো, দান করত, সদকা করত। আমাদের মাঝে এইরকম অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে ছিল, দান করে, সদকা করে, সব ঠিক আছে, কিন্তু তার কাঁধে একটা বিপদ এসেছে, একটা মুসিবত এসেছে। সে টেনশন করে যে আমি নামাজ পড়ি, আমি মুখে দাঁড়িয়ে রেখেছি, আমার উপরে বিপদ। তো নামাজের কিছু বলছি। অনেকে আছে নামাজ ছেড়ে দেয়, দান করতো, দান করবো না, এত দান করলাম, বিপদ উদ্ধার হয় না। ওকে দেখি শয়তানি করে, বিপদ ওর উপরে নাই, আমার উপরে বিপদ। আমার নিজে দেখা এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি, আমি নিজে দেখেছি ভাটাপাড়ার একজন ক্লিন শেভ করে নায়ক হয়ে গেছে। সাগর ভাই চিনে ফেলবে, নাম বলবো না। এত বড় বড় দাড়ি, হুজুরের মতন দেখতে, আমার মতন দুইবার জন্ম নিলে অত বড় দাড়ি হবে না। এত বড় দাড়ি কেটে ফেললো, ক্লিন শেভ। এই রকম অনেক সময় আমাদের মধ্যে দেখা দেখবেন যে নামাজ পড়তাম, নামাজ পড়ে না। কেন জানেন? ওই ভিতরের কথা তো বলবে না। নামাজ পড়তো, নামাজ পড়ে না। মসজিদে 10 টাকা, 20 টাকা, 100 টাকাও দিয়েছে, দেখছে দিয়ে কোনো লাভ নাই, ওই দান করা বন্ধ করে দেয়। আপনার বিপদে মুসিবতে যদি আমলের মধ্যে এই রকম আসে, আপনি মুখে দাড়ি কেটে ফেললেন, নামাজ আগে পড়তেন, নামাজ ছেড়ে দিলেন, আগে দান করতেন, সদকা করতেন, বন্ধ করে দিলেন, তাহলে বুঝে নিবেন এই বিপদ মুসিবত পরীক্ষাটা আপনার উপরে রহমত না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, এটা মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কোরআনুল কারীমের আস-সিজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, তাদের আযাব, বড় শাস্তি তো জাহান্নামে হবে, কিন্তু দুনিয়াতে আমি তাদেরকে কিছু আংশিক নমুনা দেখিয়ে রাখি, দেখিয়ে দিই। যদি আপনার উপর বিপদ আসে, মুসিবত আসে, সেই বিপদ মুসিবতে আপনি আল্লাহর পথ থেকে সরে গিয়ে আপনি যদি আরো বেপথে চলেন, তাহলে বুঝে নিতে হবে এটা, এই পরীক্ষাটা আপনার উপরে রহমত নাকি, এই পরীক্ষাটা কি গজব। আর রহমত কোনটা? রহমত হলো ওইটা, আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, আমার উপরে বিপদ মুসিবত আসবেই আসবে। বলেছেন কে? এই কথাটা তো আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে বলে গেছে। বাবারে, ওরে আমার বান্দারে, তোর ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি সাধন, এমন কি ফসল ফলাদি ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি আসতে পারে, মানসিক টেনশন, পেরেশানি, পরীক্ষা আসতেই পারে। আসলে এই রকম পরীক্ষা আসলে আল্লাহ পাক বলছেন, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। যখন পরীক্ষা আসবে, খাঁটি মুমিনের কাজ হবে ওয়াবাশশিরিস সাবিরিন। কি করবে? ধৈর্য ধরবে।
এবার দেখুন কার পরীক্ষাটা রহমত। আপনার উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, যার উপরে আযাব, সে আমলগুলো ছেড়ে দিবে, কিন্তু তার জন্য রহমত। বিভিন্ন পরীক্ষা আসতে পারে, ব্যবসা ভালো হতো এখন একটু কমেছে, নো টেনশন। পেরেশানি কাঁধে এসে বসেছে, অসুস্থ বেড়ে গেছে, যেই পরীক্ষায় আসুক না কেন, বরং আপনি আল্লাহর উপরে ভরসা রেখে নামাজ ছাড়বেন না, দান সদকা ছাড়বেন না, বরং এইগুলো আরো বেশি বেশি আদায় করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি হয়তো এত বড় বড় পরীক্ষা টেনশন আমি মোকাবেলা করতে পারবো না, আল্লাহ তোমার দয়া দিয়ে তুমি আমাকে হেফাজত করো, বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তারা এই কাজটা করবেন। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বরং নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আরো পড়তে হবে, দান সদকা বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি এই পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হতে পারবো না, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ পাক তার হাবিব বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বিপদে মুসিবতে যারা ধৈর্য ধরবে, নবী আপনি বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সফল কাম, বলি সুবহানাল্লাহ। এই আচরণ যদি আপনি দেখাতে পারেন, এই রকম আমল যদি আপনি আমি করতে পারি, আল্লাহ বলছেন বিপদে মুসিবতে যারা আল্লাহকে ভুলে যাবে না, বরং আল্লাহর কাছে আরো ছোট হবে, আমল ঠিক মতন করবে, এটা তার জন্য আযাব নয়, তার জন্য গজব নয়, এটা হলো তার জন্য কি, তার জন্য কি রহমত, তার জন্য রহমত। শুধু রহমত না, আল্লাহ বলছেন ইমানদার মুসলমানদের উপর আমি পরীক্ষা নিই, পরীক্ষা ফেলি। শুধু রহমত না, ইমানদার মুমিন মুসলমানের মান শান মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য, বলি না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছিলেন, বিপদ ছোট না বড়? সঙ্গে সঙ্গে কার কাছে সাহায্য চাইলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি তোমার গুণকীর্তন করি, আমি তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, বলি আল্লাহু আকবার। দরদির আমার, তাহলে পরীক্ষা আসতে পারবে। এইখানে 5টা পরীক্ষার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। খৌফ, এক নম্বর হলো কি? ভয়। খৌফ মানে কি? ভয়। এখন যদি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঢুকে যায় মসজিদে, ভয় লাগবে কি লাগবে না? মুসল্লি থাকবে কি থাকবে, আর পরের কথা ইমামকে বোধহয় খুঁজে পাবেন না, এক দৌড় দিয়ে চর মাজার দেয়া। ভয় আছে না নাই? যদি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে, এটা এক ধরনের ভয়। কোনো কথা নাই, বার্তা নাই, মনে করেন যে হাতে চাপাতি নিয়ে পাসলি নিয়ে কেউ ঢুকে গেছে, সবাই ভয়, কিন্তু আমরা জড়সড় হয়ে যাব যে পাগল বোধহয় কাকে বসান দিয়ে দিবে। এটা একটা ভয় আছে না নাই? এটা একটা ভয়। আর আপনি রাত্রে ঘুমিয়ে থাকেন যুবক, জাহান্নামের একটা ভয়, যে আমি ফজরের নামাজ না গেলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই যে একটা ভয়, আমি সঠিকভাবে ব্যবসা ওজন যদি আমি সঠিক মাপ সঠিক না দিই, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা একটা ভয়। পিতামাতা ছেলে মেয়ের ভাগ সমান ভাবে দিবে, মেয়েকে একইবারেই দিবে না, ছেলেকে বলবে লে তুই সব নিয়ে নে। এই যে এইখানে একটা বন্টন, একটা ভয়, আমি এই কম বেশি করলে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে, এটাও একটা ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? বাঘ ভাল্লুকের ভয়, অস্ত্র চাপাতি পাসলির আপনার ভয় আছে, কিন্তু প্রকৃত মুমিন যে হবে সে তো পরকালের ভয়, জাহান্নামের ভয়টা বড় ভয়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ 2 নম্বরে বলেন ওয়াল জু, ক্ষুধা। অনেক সময় আপনি না খেয়ে থাকবেন, হয়তো একটা সময় ভালো খেয়েছেন,
দেখবেন এমন অনেক সময় ঘটে যে 1 মাস পার হয়ে যায়, ভালো একটা তরকারি গোস্ত কেনার অনেক সময় পকেটে সমর্থন থাকে না। কথা ঠিক না বেঠি? হতেই পারে। আল্লাহ বলছেন ওয়ানাকুসিম মিনাল আমখাউফ ওয়াল জু, ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমাকে অনেক সময় পরীক্ষা ফেলা হবে। তুমি যদি এই রকম পরীক্ষাও পড়ো, তারপরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তার কারণ আপনার আমার তকদির নির্ধারণ করেছেন কে? তকদিরটা পরিবর্তন করতে পারে আপনার আমলের মাধ্যমে, এই ক্ষমতাও আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। যখন যে পরীক্ষা কোরআনে সবচাইতে বেশি এসেছে, যেই পয়গম্বরের পরীক্ষার কথা, সেই পয়গম্বরের নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আল্লাহ পাক 2 নম্বর বলছে ক্ষুধা। ক্ষুধা এটা সবার প্রয়োজন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন? 86 বছর বয়স, ইয়াং না বুড়ো, কোনো সন্তান নাই। আল্লাহ পাক সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান আসলো, 86 বছর বয়স পরে সন্তান এসেছে। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, আদর, স্নেহ, মমতা কম না বেশি? 10 বছর বিয়ে করার পর 10 বছর পরে 30 বছরের যুবক বিয়ে করেছে 20 বছরে, 10 বছরের পরে সন্তান আসলে পারে না যে সন্তানকে মাথায় রাখবে নাকি ফ্রিজের উপরে তুলে রাখবে, মাথা খারাপ হয়ে যায় ভালোবাসায়। ঠিক না বেঠি? আমি বুঝাতে চাচ্ছি এটা। 86 বছর বয়সে সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ইসমাইলের প্রতি বিবি হাজার, ইব্রাহিমের দরদ, মহব্বত, ভালোবাসা একটু বলুন তো আসলে কম না অনেক বেশি? অনেক বেশি। কিন্তু আল্লাহর পরীক্ষা এটাও। সন্তান ঘরে আসলো, আল্লাহ বলছেন ইসমাইলকে তুমি ঘরে রাখতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইব্রাহিম সন্তানকে নিয়ে তুমি পাগল পাড়া হলে চলবে না। ইব্রাহিমের পরীক্ষা যেন পিছু ছাড়ে না। আল্লাহর নির্দেশ চলে আসলো, ইসমাইলকে এবং বিবি হাজারকে রেখে আসো ধুধু মরুভূমিতে, মক্কা নগরীতে। বলি সুবহানাল্লাহ। নির্দেশ আসতে দেরি, বিবি হাজারকে আর যেটা হাজেরা আমরা বলি, ওনার নামটা হলো হাজার। বিবি হাজার এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তৈরি হও, রেডি হও। পুরাপুরি বলছে না, বিবি হাজারকে বলছে ও আমার প্রিয়তমা রেডি হও, সন্তানকে রেডি করো। সামান্য গাট্টি গুট্টি নিয়ে, সামান্য একটু খাবার পানি নিয়ে হাঁটন ধরো। মক্কা নগরীতে নিয়ে চলে গেল, ধুধু মরুভূমি, খানাই কাবা, কাবা ঘরের একেবারে নিকটে। 2 জনকে মরুভূমি, তখন কোনো জনমানবী মরুভূমি, একেবারে কোনো মানুষ জনুষ নাই, জনমানবী অঞ্চল, এইখানে 2 জনকে রেখে দিলেন। বিবি হাজার বলছে ও পয়গম্বর, যে সন্তানকে আপনার এখন লালন পালন করা, আদর স্নেহ করে বুকে আগলে রাখার দরকার, আমি কি এমন কোনো ভুল করেছি? এই সময় সন্তানকে আপনি ভালোবাসবেন, এত সাধনার ফল আপনি এখানে ফেলে ছুঁয়ে চলে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, পানিও নাই, সামান্য কিছু খাবার দিয়ে আপনি ছুঁয়ে চলে যাচ্ছেন। কারণটা কি? পয়গম্বর কোনো কথা বলে না, লা জবাব। স্ত্রী আবার বলে ও আল্লাহর পয়গম্বর, আপনি বলুন আমার কি কোনো ভুল হয়েছে? ইসমাইল যে সন্তানকে আপনার এখন কলিজায় জায়গা দেওয়ার কথা ছিল, কেন আপনি সামান্য একটু খাবার আর পানীয় দিয়ে ফেলে যাচ্ছেন? কারণটা কি? পয়গম্বর ইব্রাহিম লা জবাব, কোনো জবাব দিতে পারে না। তৃতীয়বার স্ত্রী আবারও বলে পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, এমন কি হলো? আপনি কি আমার উপরে এবং আমার ইসমাইলের উপরে কি মনক্ষুণ্ণ হয়েছেন? আপনি কি কোনো কারণে রাগ করেছেন? আমাদেরকে এইখানে কেন ফেলে থুয়ে যাচ্ছেন? সামান্য একটু খাবার আর সামান্য একটু পানি, যেইখানে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, আর কোনো পানির ব্যবস্থা নাই, সামান্য একটু ক্ষুধায় খাবার মেটানোর জন্য, ক্ষুধা মেটানোর জন্য আপনি কেন ফেলে যাচ্ছেন? বলা যাবে কি? পয়গম্বর কোনো কথা বলে না, লা জবাব হয়ে যায়। শুধু পয়গম্বর তার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে এইভাবে ইশারা করে দেখায়। পয়গম্বরের স্ত্রী বিবি হাজার বুঝে ফেলেছে
এটা পয়গম্বরের সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। এটা একটা পরীক্ষা, বলি সুবহানাল্লাহ। বিবি হাজার বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি বুঝে ফেলেছি যে আপনি বুকে শত কষ্টের পাথর বেঁধে আপনি আমাকে এবং হাজার ইসমাইলকে ফেলে যাচ্ছেন। আমি বুঝেছি এই সিদ্ধান্ত আপনার নয়, এই সিদ্ধান্ত নির্দেশ হলো আমার আল্লাহর। যদি তাই হয়, সামান্য একটু খাবার আর পানি দিয়ে আপনি আমাদেরকে ফেলে যাচ্ছেন, আমার কোনো ভয় নাই, ক্ষুধা নিয়ে কোনো টেনশন নাই। আমার ওই আল্লাহর প্রতি ভরসা আছে, ওই আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে আল্লাহ পাক আমাদের হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক। এইখানে ওই আল্লাহ পাক আমাকে এবং আমার ইসমাইলকে না খাইয়ে মারবেন না, বলি সুবহানাল্লাহ। সামান্য একটু খাবার দিয়ে কোনো মানুষ নাই থুয়ে চলে যাচ্ছে। বলুন তো, এইখানে একটা ক্ষুধার ব্যাপার স্যাপার আছে না নাই? কয়েকদিনের মধ্যে সমস্ত খাবার পানীয় গুলো শেষ হয়ে গেল। ইসমাইল এবার ক্ষুধার জন্য কাতরাতে শুরু করেছে। ইসমাইল ক্ষুধার জন্য কাঁদছে। মা জননী কোথাও পানি পাই না, কোথাও খাবার পাই না, কিছুই পাই না। ইসমাইলকে কি খেতে দিবে? দরদিরা আমার, কলিজার টুকরা সন্তানের জন্য মা ব্যাকুল হয়ে গেছে। সন্তানকে মরুভূমিতে ওই জায়গায় কাবা ঘরের একটু পিছনে ওইখানে রেখে দিয়ে সন্তানের মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। আল্লাহর কি পরীক্ষা! আমি 2 নম্বরে বলছিলাম, এই পরীক্ষাটা কারো জন্য রহমতের, কারো জন্য মর্যাদার করে দিবেন কে? সন্তানকে জায়গায় রেখে বিবি হাজার দৌড়ে চলে গেলেন। পাশেই ছিল সাফা পাহাড়। সাফা পাহাড়ে উঠলেন, আবারও নামলেন, কোনো কিছুর সন্ধান পেলেন না। এই পাশে মারওয়া পাহাড়, একবার সাফা আর একবার মারওয়া, এইভাবে দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার নয়, 2 বার নয়। সন্তানের মুখে কিছু খাবার পানীয় তুলে দেওয়ার জন্য বিবি হাজার 7টা চক্কর মারলেন, কোনো কিছুর সন্ধান পেলেন না। ব্যাকুল হয়ে মনটা ভার করে আল্লাহর উপরে ধৈর্য সবুর রেখে ইসমাইলের দিকে ফিরে আসছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজার এবং ইসমাইলের এই পরীক্ষা দেখে, ইব্রাহিমের এই পরীক্ষা দেখে, এই ধৈর্য দেখে, পরীক্ষায় এই ধৈর্য দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল আমিন, তুমি আর দেরি করো না, দেরি করো না। আমার বান্দি হাজার, সে তো কোথাও কোনো কিছু পাই নাই, নিরাশ হয় নাই, বরং তুমি যাও, আমার ইসমাইলের পা যেইখানে স্পর্শ করছে তুমি ওইখানে তোমার পাখা দিয়ে আঘাত করো, ওইখানে আমি পানির ব্যবস্থা করে দিব। বিবি হাজার ছুটে আসছে, এসে লক্ষ্য করে দেখে ইসমাইলের পায়ের নিচে যেন পানির খনিশ বের হয়ে গেছে। পানি এমন ভাবে পানি বের হওয়া শুরু করেছে। কিছুক্ষণ পরে বিবি হাজার এসে এইভাবে পানিগুলোকে বেড়ি বাঁধে, আটকানোর চেষ্টা করে। যদি বিবি হাজার ওইখানে আটকানোর চেষ্টা না করতেন, এটা বড় নহর বা সাগরে পরিণত হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। বিবি হাজার এসে জাম জাম জাম, থেমে যা, জমে যা বলে ওই পানিটাকে থামিয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই যে ইব্রাহিমের, ইসমাইলের পায়ের নিচে যে আল্লাহ পাক পানি, একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আজও পর্যন্ত সারা পৃথিবীতে কোটি কোটি ইমানদার মুসলমান জমজম নামের যে পানিটা আজও পর্যন্ত কোটি কোটি লিটার নিয়ে এসে আমরা পান করি, 1 ইঞ্চি পর্যন্ত ওই পানি কিন্তু এখনো কমে নাই। সেই পানিটাই হলো জমজমের পানি, বলি সুবহানাল্লাহ। এই যে সামান্য ক্ষুধা, তারপরেও ধৈর্য রেখেছিল আমার আল্লাহ। বিবি হাজার এবং ইসমাইলের মর্যাদা কেমন বাড়িয়ে দিলেন। বিবি হাজার এবং ইসমাইলের ধৈর্যটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। আমার আল্লাহ বলছে, আমি একটু খাবার, একটু ক্ষুধার পরীক্ষা করেছিলাম, কিন্তু বিবি হাজার আমার উপরে ভরসা, তাওয়াক্কুল রেখেছিল। আমি এই বিবি হাজারের দৌড়াদৌড়িটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। একবার সাফা পাহাড় আর একবার মারওয়া পাহাড়। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব মক্কা নগরীতে যাবে, হজ কিংবা উমরা করতে যাবে, আল্লাহ বলছেন ইসমাইল এবং বিবি হাজারের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রত্যেকটা হাজী সাহেবের জন্য, উমরাকারীর জন্য একবার
সাই করা, সাফা মারওয়া 7 বার, ইসমাইলের মা হাজারের মতন 7 বার দৌড়াদৌড়ি করা, সাই করা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য আমি ওয়াজিব করে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজনের পরীক্ষা এক এক রকম আসবে। এই ক্ষুধার ব্যাখ্যাটা আপনার ব্যবসার মধ্যে অনেক সময় লস হতে পারে, আপনার আর্থিক সমস্যা হতে পারে, ক্ষুধায় টান লাগতে পারে। যেই অবস্থায় আমি থাকি না কেন, সর্ব অবস্থায় ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করব কার উপরে? ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে। এবং এই রকম যে কোনো বিপদ মুসিবতে যদি আমরা পড়ি, সঙ্গে সঙ্গে একটি দোয়া আমরা পড়ব। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোন বিপদ মুসিবতে পতিত হলেই আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর একবার জুতা মুবারক ফিতা ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুতা ছিঁড়ে গেল, এটাও কি বিপদ? নবীজি বলছেন, মন মতন যেটাই হয় না, মন ইচ্ছার বিরুদ্ধে যেটাই ঘটনা ঘটে, সেটাই এক ধরনের পরীক্ষা, সেটাই এক ধরনের বিপদ। এই রকম বিপদ দেখলে আমরা কি পড়ব? কি পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিই, এই আমলটা মনে রাখবেন। কোনো কিছু হারিয়ে গেলে আমরা এই আয়াতটা পাঠ করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার শুনুন, কোনো কিছু হারিয়ে গেলে অবশ্যই সেটা আপনি পেয়ে যাবেন। ছোট্ট একটা আমল বলবো, কোনো কিছু হারিয়ে গেলে বা বিপদে পড়লে আপনি এই আমলটা করবেন, এই দোয়া মাফিক এই আমলটা আপনি করবেন, অবশ্যই সেটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি নাও পান, এর চাইতে উত্তম কোনো কিছু আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে দিবে। বলি না সুবহানাল্লাহ। সেটা কি? আপনার 29 বার পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়বার? 29 বার পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সাথে 7 বার সূরা দোহা। কয়বার? 7 বার এটা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে 7 বার সূরা দোহা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। 29 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং 7 বার সূরা দোহা, এবং আগে আর পরে 11 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। এই নুরুল কোরআন তাফসিরে এই আমলটা এসেছে। এই আমলটা যদি আপনি করতে পারেন, আগে 11 বার দরুদ শরীফ, পরে 11 বার দরুদ, এবং মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 29 বার এবং 7 বার সূরা দোহা পড়ে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। হারিয়ে যাওয়া মুসিবত, হারিয়ে যাওয়া জিনিসটা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। যদি নাও পান, আল্লাহ পাক এর চাইতে উত্তম ফয়সালা আপনার আমার জন্য করে দিবে। বলি ইনশাআল্লাহ।